আমি ভাবতেও পারিনি এই ক্রিমটা ব্যবহার করার পর আমার ত্বকের এরকম একটা ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। এই ক্রিমটা 15 দিনের মতো ব্যবহার করার পর আমি যে রেজাল্টটা দেখতে পেয়েছি এটা আসলে ভয় পাওয়ার মতো। বিষয়টা আপনারা দেখলেও বিশ্বাস করতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপফুলি তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বেশ কিছুদিন পর তোমাদের সাথে নিয়ে এসেছি ভাইরাল একটি ক্রিম নিয়ে। এই ক্রিমটা তোমরা অনেকেই চিনো, বর্তমানে সোশ্যাল মিডিয়াতে সব থেকে ভাইরাল এবং ট্রেন্ডিং ক্রিমের মধ্যে একটি, যেটা হচ্ছে ডক্টর আলথিয়া 345 রিলিফ ক্রিম। আজকে কথা বলবো ডক্টর আলথিয়া এই ক্রিমটা কারা কারা ব্যবহার করতে পারবে, এই ক্রিমটার প্রাইস এবং এই ক্রিমটার কাজ কি, সাইড এফেক্ট কি, এই ক্রিমটা 15 দিন ব্যবহার করার পর কেমন ভয়ঙ্কর অভিজ্ঞতা আমি পেয়েছি সেটাই তোমাদের সাথে ডিটেলস আলোচনা করবো। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আমি আমার ইউটিউব চ্যানেলে সবসময় স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার প্রোডাক্টসের রিভিউগুলো শেয়ার করে থাকি। সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা ব্যবহার করে যেমন রেজাল্ট পেয়েছি সেটাই তোমাদের সাথে তুলে ধরি। সো এরকম হনেস্ট রিভিউগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর অবশ্যই বেল আইকন প্রেস করে দিবে যেন প্রতিটি ভিডিও নোটিফিকেশন খুব শীঘ্রই তোমরা পেয়ে যাও। এবং তোমরা চাইলে আমার ফেসবুক পেজটিও ফলো করে রাখতে পারো, যেখানে আমি মেকআপ আইটেম এবং অনেক রকমের ভিডিও শেয়ার করে থাকি। তো চলো কথা না বাড়িয়ে মূল ভিডিও ইন্ট্রো দিয়ে শুরু করা যাক। ডক্টর আলথিয়াফের এই রিলিফ ক্রিমটি মেড ইন হচ্ছে কোরিয়া। এখানে 50 ml এর মতো প্রোডাক্ট রয়েছে। আর এই ক্রিমের ফুল প্যাকেজিং তোমরা দেখতে পাচ্ছ, একদমই সিম্পল অ্যান্ড কিছুটা আমার কাছে ফার্মেসি ক্রিমের মতো আর কি লুকটা লেগেছে। ডক্টর আলথিয়ার এই প্যাকেজিং তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ এরকম ভাবে। প্যাকেজিং এর গায়ে খুব সুন্দরভাবে এটার ইনগ্রেডিয়েন্টস এবং এটার উৎপাদন ডেট, কারা কারা ব্যবহার করতে পারবে খুব সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে এবং কিভাবে ইউজ করতে হবে। এই ক্রিমটির মধ্যে মোট 4টা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস রয়েছে, যার মধ্যে প্রথম ইনগ্রেডিয়েন্টস হচ্ছে নিয়াসিনামাইড, যেটা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, পিগমেন্টেশন ও দাগ হালকা করে, তেলে ভাব নিয়ন্ত্রণে করে, পোর্স ছোট করে। রয়েছে প্যান্থানল, যেটা ত্বক ময়শ্চারাইজার করে, জ্বালাপোড়া ও র্যাশ কমায়, ত্বকের যে কোনো ক্ষত সারাতে সাহায্য করে, ত্বকে কোমল ও মসৃণ রাখে। রয়েছে সেন্টালা অ্যাসিয়াটিকা, যেটা ত্বকের ক্ষত দ্রুত সারায়, লালচে ভাব ও ইনফেকশনাল কমায়, কোলাজেন তৈরিতে সহায়তা করে। রয়েছে আপান্থিয়া ফাইকাস ইন্ডিকা স্টিন স্ট্রাইক, যেটা ত্বকে গভীরভাবে হাইড্রেট করে, ময়েশ্চার করে, অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে, যেমন ত্বকে রোদ ও দূষণ থেকে রক্ষা করে, ত্বক শান্ত রাখে, যে কোনো জ্বালাপোড়া কমাতে সাহায্য করে, ত্বকের অ্যান্টি এজিং, বলিরেখা ও ত্বকের বয়সের ছাপ কমাতে সাহায্য করে। রয়েছে এটার মধ্যে লিভেন্ডার, আরো বেশ কিছু অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস। এটার থিকনেসটা একদমই লাইট ওয়েট। ক্রিমটা স্কিনে দেওয়ার সাথে সাথে খুব সুন্দরভাবে মিশে যায় এবং গ্লোয়িং একটা ইফেক্ট আসে। বাজার প্রাইস হচ্ছে 2100 টাকা থেকে শুরু করে তোমরা 2200 টাকায় যে কোনো অনলাইন শপে পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা একটা ট্রাস্টেড পেজ থেকে নেওয়ার চেষ্টা করবা, কারণ এটা কিন্তু ফ্যাকও বের হয়ে যাবে। এবার কথা হচ্ছে এই ক্রিমটা কিভাবে ইউজ করতে হবে বা কখন কখন ইউজ করতে হবে। সাধারণত এই ক্রিমটা ব্যবহার করতে হবে সকালে এবং রাতে। তোমরা জাস্ট ফেস ওয়াশ দিয়ে বা ভালো একটা ক্লিনজার দিয়ে ফেসটা ক্লিন করার পর জাস্ট এই ক্রিমটা অ্যাপ্লাই করবে, অথবা তোমরা চাইলে সিরাম অ্যাপ্লাই করে নিতে পারো, দেন হচ্ছে তোমরা এই ক্রিমটা অ্যাপ্লাই করতে পারো। এখন কথা হচ্ছে এই ক্রিমটার কাজ কি। সাধারণত সবাই বলে থাকছে এই ক্রিমটা ব্যবহার করলে ব্রণ চলে যাবে, ব্রণের দাগ চলে যাবে, স্কিনে কোনো রকম ব্রণ হবে না। নর্মালি পাকিস্তানি ক্রিম ব্যবহার করার পর অনেকের স্কিন ড্যামেজ হয়ে গিয়েছে, এই ক্রিমটা ড্যামেজ স্কিন রিপেয়ার করবে। সানটেন পরে স্কিন একদম কালো হয়ে গিয়েছে, পিগমেন্টেশন পড়েছে, ডার্ক স্পট, এগুলো সব এই ক্রিম নাকি দূর করে ফেলবে। এখন কি সত্যি এই ক্রিম এই কাজগুলো করে? 1 সেকেন্ড। তোমরা দেখতে পারছো আমার এই স্কিন বেশ কিছুদিন আগে আমি ফেশিয়াল হেয়ার রিমুভ করার পর বাম্পস দিয়ে ফুল স্কিন ভরে গিয়েছিল। আমার এই স্কিনে এখনো বাম্পস আছে, ছোট ছোট পিম্পল দিয়ে ভরে গিয়েছিল। আমি স্কিন কেয়ার রুটিন চেঞ্জ করেছি, বাট কোনো রকম রেজাল্ট পাচ্ছিলাম না। তখনই আমি টিকটকে এই ভাইরাল ক্রিমটি দেখতে পাই, যেটা কোরিয়ান বা লাইক সারা বিশ্বে আমার মনে হয় সবাই ভালো বলছে এরকম একটা ক্রিম, যার ফলে এই ক্রিমটার উপর আমার নজর হয় এবং আমি চিন্তা করি যেহেতু আমার স্কিনের এই অবস্থা হয়েছে আমি একবার ট্রাই করে দেখি এটা আমার স্কিনে কেমন কাজ করে। সেই জন্য যেই কথা সেই কাজ নিয়ে ফেলেছি। তো ফার্স্টের দিন তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিনের কি একটা নাজেহাল অবস্থা। আমি এই ক্রিমটা অ্যাপ্লাই করি ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করার পর, স্কিন 1004 সেন্টালা অ্যাসিয়াটিকা সিরাম দেওয়ার পর আমি হচ্ছে এই ক্রিমটা অ্যাপ্লাই করি প্রতিদিন সকালে এবং রাতে। পরপর 2 দিন এই ক্রিমটা অ্যাপ্লাই করার পরও আমি দেখলাম যে না, কোনো রকম চেঞ্জিং আসছে না আমার স্কিনে।
সেজন্য আমি সেন্টাল অ্যাসিডিকা সিরামটি স্কিপ করে আমি শুধুমাত্র এই ক্রিমটাই সকালে এবং রাতে অ্যাপ্লাই করি। এবং অ্যাপ্লাই করার পর আমি দেখতে পেলাম মাত্র 7 দিনই আমার বাম্পসগুলো কিছুটা কমে এসেছে, যেটা আসলেই খুশির কথা। আমি খুবই খুশি হয়েছিলাম এবং আমার মনে হলো যে হ্যাঁ, এটা আসলেই কাজ করে। এর 2 থেকে 3 দিন পরে আমি লক্ষ্য করলাম আমার বাম্পসগুলো আবারও পুনরায় হচ্ছে। তার সাথে দেখতে পেলাম ছোট ছোট পিম্পল হচ্ছে, যেটা ব্রণ বললেও চলে, কারণ পিম্পলগুলো খুবই ব্যথাযুক্ত ছিল। টিপ দিলে সাদা পুইজের মতো কিছু একটা বের হতো, যেটা আসলে খুবই ভয়ঙ্কর একটা বিষয়। আর এটা একটা দুইটা না, আমার ফুল ফেস ভরে গিয়েছিল। আর এটা দেখে আমি লিটারেলি ভয় পেয়ে গিয়েছিলাম। এরপরই আমি সাথে সাথে এই ক্রিমটা অফ করে দিই, কারণ আমার মনে হচ্ছিল এই ক্রিমটা আমার স্কিনে স্যুট করেনি। যেহেতু একটা প্রোডাক্ট আমার স্কিনে স্যুট করেনি, আমি যদি এটা বারবার অ্যাপ্লাই করতে থাকি হয়তো এর ভয়ঙ্কর কিছু হতে পারে। এরপর আমি রিলিফ ক্রিমটা অফ করে দিই এবং বর্তমান আমার স্কিন কেয়ার রুটিনে জাস্ট একটা নাইট ক্রিম রেখেছি। আর এই নাইট ক্রিমটা দেওয়ার পর আলহামদুলিল্লাহ এখন আমার স্কিন আগের মতো হচ্ছে। এখন আমার স্কিন কেয়ার রুটিনে জাস্ট একটা ক্রিম রয়েছে। এটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে তোমার সাথে ডিটেলসে কথা বলবো যে কোন ক্রিমটা ব্যবহার করে আমার স্কিনটা এখন আমি রিপেয়ার করতে পেরেছি। তো বর্তমানে তোমরা দেখতে পারছো আমার স্কিন বিফোর অ্যান্ড আফটার। বিফোরে যেমনটা ছিল, এক সপ্তাহ পর স্কিন কিছুটা গ্লোনেস হয়েছিল। আমার মনে হচ্ছিল হ্যাঁ, এটা ব্যবহার করার পর স্কিন অনেকটা গ্লো থাকে এবং হাইড্রেট থাকে অনেকক্ষণ পর্যন্ত, যা আমার কাছে বেশ ভালো লেগেছে। কিন্তু এরপরই তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ আমার স্কিনে এই যে যেখানে যেখানে পিম্পল হয়েছিল, ব্রণের মতো হয়েছিল, সেখানে স্পট হয়ে গেছে কালো এবং এখনো স্কিন ড্যামেজ হয়ে রয়েছে আমার, যেটা রিপেয়ার করতে আসলে আমি জানি না আর কতদিন লাগবে। আথিয়া এর রিলিফ ক্রিম নিয়ে আমার সব থেকে খারাপ একটা অভিজ্ঞতা। তোমরা দেখতে পারছো আমি আর এটা অ্যাপ্লাই করতে পারছি না, জাস্ট এতটুকু অ্যাপ্লাই করছি। বর্তমানে এটা নিয়ে কিন্তু অন্যান্য ইনফ্লুয়েন্সাররা খুব ভালো ভালো রিভিউ শেয়ার করছে, বাট আমি একমাত্র ব্যক্তি যে এটা নিয়ে খুব ভালো একটা রিভিউ তোমাদেরকে দিতে পারলাম না। আমি এটা ব্যবহার করে যেমন রেজাল্ট পেয়েছি সেটাই তোমাদের সাথে তুলে ধরেছি। আমার কাছে মনে হয়েছে যাদের স্কিন একদমই সেন্সিটিভ টু কম্বিনেশন স্কিন, লাইক মি, সেন্সিটিভ টু কম্বিনেশন স্কিন, কোনো কিছু স্যুট করতে একটু সময় নেয়, সেক্ষেত্রে আমার এই ক্রিমটা একদমই স্যুট করেনি। ওভারঅল তোমরা যারা এই ক্রিমটা নিতে চাচ্ছ তারা অবশ্যই প্যাচ টেস্ট করে নেবে। আর এই ক্রিমের গায়েও কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। এই ক্রিমটা ব্যবহার করার পর যদি তোমরা কোনো রকমের ইচিং এর সমস্যা পাও বা তোমাদের যদি একনি ব্রণ হয় তাহলে স্টপ করে দিতে বলেছে। খুব সুন্দরভাবে এটার প্যাকেজিং কিন্তু দেওয়া রয়েছে। তো এই জিনিসটা কিন্তু তোমাদের ফলো করে দেন হচ্ছে এই ক্রিমটা নিতে হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। তোমরা যারা ডক্টর আথিয়া এর এই ক্রিমটা অ্যাপ্লাই করেছো অবশ্যই জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে। আমি তো আমার ব্যাড রিভিউ শেয়ার করেছি, তোমরা তোমাদের গুড রিভিউ আমার কমেন্টে শেয়ার করতে পারো। আর হ্যাঁ, নেক্সট ভিডিওটা কিন্তু আসছে আমার স্কিন কিভাবে কোন ক্রিমটা দিয়ে রিপেয়ার করেছি সেই টপিক নিয়ে। তো অবশ্যই সেই ভিডিওটা দেখতে হলে আমার চ্যানেলে বেল আইকন প্রেস করে রাখবে, যেন আমার প্রত্যেকটা ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। সো আজকের ভিডিওটা পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, টিল দেন, আল্লাহ হাফেজ।